এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টে বাংলায় ঢুকে পড়ছে। তারপরেই তারা এক এক করে ফেক আইডি বানিয়ে এ রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। সম্প্রতি বাংলাদেশের জল সীমানা অতিক্রম করে ভারতের জল সীমানায় ঢুকে পড়া ভারতীয় উপকূল বাহিনীর হাতে আটক বাংলাদেশি মৎস্যজীবীরা। কি উদ্দেশ্যে ওই বাংলাদেশি মৎস্যজীবীরা ভারতের সীমায় ঢুকেছিল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার ঘটনা। জানা গেছে বুধবার রাতে ফের একটি বাংলাদেশি ট্রলারকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এরপরে বৃহস্পতিবার ওই ট্রলারে থাকা মোট 28 জন বাংলাদেশিকে ধরে নারায়ণপুর মৎস্য বন্দরে আনা হয়। এরপর উপকূল রক্ষী বাহিনী তাদেরকে কাকদ্বীপ থানায় পুলিশের হাতে তুলে দেয়। ধৃত 28 বাংলাদেশি মৎস্যজীবীকে কোর্টে তোলা হয়। আগামী 15 থেকে 17 তারিখ এই 3 দিনে 3টি বাংলাদেশি ট্রলার ভারতে ঢুকে পড়ায় 79 জন মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। গত 3 মাসে 5টি ট্রলার আটক করে মোট 110 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। আরও 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাও জানা যাচ্ছে। বেড়ে সংখ্যাটা হচ্ছে 138। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে এসআইআর, আর তার মাঝেই বাংলাদেশে ফিরে যাওয়ার একটা হিড়িকও রয়েছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। তার মাঝখানেই আরও একটি ট্রলারকে ধরা হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব। ফের আটক বাংলাদেশি মৎস্যজীবী। এবারে আটক 28 জন মৎস্যজীবী। তাদেরকে আটক করার পর কোস্টগার্ডের তরফ থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদেরকে ইতিমধ্যেই কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চলতি মাসে 15, 16 এবং 17 তারিখ 3 দিন পর বাংলাদেশি মৎস্যজীবীরা কার্যত জলসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং এর ফলে প্রায় 79 জন মৎস্যজীবী এই ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। লাগাতার বাংলাদেশি মৎস্যজীবীরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছে এবং গত 3 মাসে কার্যত প্রায় 110 জন মৎস্যজীবী ঢুকে পড়ে এবং তারপর নতুন সংযোজন এই 28 জন মৎস্যজীবী। এই 28 জন মৎস্যজীবী ঢুকে পড়ায় এই মুহূর্তে 138 জন মৎস্যজীবী কার্যত বাংলাদেশি মৎস্যজীবী তারা ভারতীয় জেলে কিন্তু বন্দী রয়েছেন। ইতিমধ্যেই দুদেশের তরফ থেকে এ বিষয়ে কথাবার্তা চলছে। তবে কিভাবে এই বাংলাদেশি মৎস্যজীবীরা লাগাতার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ বর্ডারে যে নিরাপত্তা থাকে, বর্ডারে যে যারা পাহারায় থাকেন তাদের পাহারা বা নজর এড়িয়ে কিভাবে ঢুকে পড়ছেন এই সমস্ত মৎস্যজীবীরা, বিশেষ করে কোস্টগার্ড যারা নজরদারি করে সীমান্ত এলাকাগুলোতে, তারা কি সঠিকভাবে নজরদারি করছে না, কিভাবে বাংলাদেশি জলসীমা পেরিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছেন এই সমস্ত মৎস্যজীবীরা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ভারতীয় কোস্টগার্ডের যারা রয়েছেন, যে নৌবাহিনীর যে সমস্ত কর্মীরা রয়েছেন বা যারা আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু লাগাতার নজরদারি চালাচ্ছেন এবং গত কয়েক মাসে, বিশেষ করে এই নভেম্বর মাসে এবং তার আগেও যেভাবে এই সমস্ত এলাকায় বাংলাদেশি মৎস্যজীবীদের যে একটা টেন্ডেন্সি আছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার, সেদিকে কিন্তু কড়া নজর রাখা হয়েছে এই কোস্টগার্ডের তরফ থেকে। এবং এই বাংলাদেশি মৎস্যজীবীদের পেছনে বা আড়ালে যাতে কোথাও কোনোরকমভাবে দুষ্কৃতীরা ঢুকে পড়তে না পারে, যারা উগ্রবাদী মানুষজন তারা ঢুকে পড়তে না পারে, সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য কেউ যাতে ঢুকে না পড়ে, সেদিকে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি এই বাংলাদেশি মৎস্যজীবীরা যারা ঢুকে পড়েছেন এই এলাকাতে, তাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়, পরে গ্রেপ্তার করা
করা হয়, তারপর আদালতে তোলা হয়। তারা এই মুহূর্তে ভারতীয় জেলে বন্দী রয়েছেন প্রায় 138 জন মৎস্যজীবী। যেমনটা মৎস্যজীবী সূত্রের খবর, যে মাঝে মধ্যেই বঙ্গোপসাগরে যে তুমুল ঢেউ বা ঝোড়ো হাওয়ার কবলে পড়তে হয় মৎস্যজীবীদের, দুর্যোগের কবলে পড়তে হয়, তখন কার্যত তারা নিয়ন্ত্রণ রাখতে পারেন না ট্রলারগুলিকে, এবং তখনই কিন্তু সেই ট্রলার ঝড়ের দাপটে বা দুর্যোগের মধ্যে পড়ে তারা কিন্তু এক জলসীমা থেকে আরেক জলসীমায় চলে যায়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় ভারতীয় মৎস্যজীবীরাও অনেক সময় এই যে বর্ডার লাইন বা যে জলসীমা যেটা রয়েছে সেই জলসীমা টপকে কিন্তু তারা বাংলাদেশের জলসীমায় পৌঁছে যায়। বাংলাদেশি যারা রয়েছেন, কোস্টগার্ডের আধিকারিকরা রয়েছেন, তাদের কাছে আটকও হন এই সমস্ত মৎস্যজীবীরা, এবং এখনও পর্যন্ত ভারতীয় মৎস্যজীবী অনেকেই কিন্তু বাংলাদেশি জেলে বন্দী হয়ে রয়েছেন। তেমনি বাংলাদেশি মৎস্যজীবীরা কিন্তু এই মুহূর্তে 138 জন তারা কিন্তু ভারতীয় জেলে বন্দী হয়ে রয়েছেন, এবং তাদেরকে নতুন সংযোজন হয়েছে এই 28 জন মৎস্যজীবী, যারা কিনা সম্প্রতি ঢুকে পড়েছেন ভারতীয় জলসীমা, এবং তারপর কোস্টগার্ড তাদেরকে আটক করে এবং গতকাল তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়, এবং তারপর তাদেরকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে যে এটা কি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তারা ঢুকে পড়েছেন, না বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের দিক ভ্রষ্ট হয়ে তারা ঢুকে পড়েছেন, নাকি চক্রান্ত করে তারা এদিকে ইচ্ছা করে ঢুকেছেন ভারতীয় জলসীমায়। সেই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর এই ধরনের যে ঘটনা সেটা কিন্তু মাঝে মধ্যেই ঘটে, এবং যে কারণে কিন্তু বিএসএফ, কোস্টগার্ড সকলে কিন্তু সতর্ক দৃষ্টি তারা রেখেছেন, যাতে কিনা কোথাও কোনো রকম দুষ্কৃতি কার্যকলাপ না ঘটতে পারে, সন্ত্রাসমূলক কোনো কার্যকলাপ না ঘটতে পারে ভারতীয় ভূখণ্ডে, সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। সম্প্রতি দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরণের পর আরও সতর্ক হয়েছে কিন্তু এই সমস্ত সীমান্তরক্ষী বাহিনী বা কোস্টগার্ডের যারা কর্মীরা রয়েছেন, তারা যাতে কোথাও কোনোভাবে এই আন্তর্জাতিক যে সীমানা, আন্তর্জাতিক জলসীমা বা বর্ডার লাইন, সেই সমস্ত জায়গা থেকে যাতে কোথাও কোনো রকমভাবে অনুপ্রবেশ না ঘটতে পারে, সেদিকে কিন্তু কড়া দৃষ্টি রাখা হচ্ছে। যেহেতু বঙ্গোপসাগরে উন্মুক্ত জলসীমা রয়েছে, এবং যেখানে একদিকে ভারতীয় জলসীমা, অন্যদিকে বাংলাদেশের জলসীমা, এবং সেই মাঝখানের যে বর্ডার লাইন বা আন্তর্জাতিক যে সীমান্ত রেখা, সেই জলস্তরেও যে সীমান্ত রেখা রয়েছে, সেই সীমান্ত রেখার টপকে যখন মৎস্যজীবীরা চলে আসছেন, তখন কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে, এবং সম্প্রতি 28 জনকে আটক করা হয়, এবং তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন, এবং গোটা ঘটনা তদন্ত চলছে। কিভাবে এই মৎস্যজীবীদেরকে বাংলাদেশে ফেরানো যায়, বা ভারতীয় যে সমস্ত মৎস্যজীবীরা এখনও বাংলাদেশে আটকে রয়েছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, গোটা প্রক্রিয়াটা কিন্তু সরকারি উদ্যোগে শুরু হয়েছে, এবং রাজ্য সরকার কিন্তু লাগাতার এই কাজটা করে যাচ্ছেন। গত কয়েক মাসে আমরা জানি প্রায় শতাধিক মৎস্যজীবী তারা কিন্তু এই যে জলসীমা সেটা টপকে কিন্তু বাংলাদেশি মৎস্যজীবী তারা ভারতবর্ষে চলে আসেন, ভারতবর্ষের জলসীমায় চলে আসেন, এবং এই কোস্টগার্ডের হাতে তারা আটক হন, এবং পরে তাদেরকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গ্রেপ্তার করে, এবং এই মুহূর্তে তারা ভারতীয় জেলে বন্দী হয়ে রয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।